আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আপনাদের মাঝে আমি আবারও একটা কুফরি তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা 100% একটা কুফরি তাবিজ এবং এটা ক্ষতি করার তাবিজ। অনেকে এগুলাকে ক্ষতি সাধন বলে বা কুফরি বিদ্যা বলে, কেউ ভানবিদ্যা বলে। একেকজন একেক রকম নাম দিছে। কিন্তু কাজ কিন্তু একই। এটার কাজ হচ্ছে শত্রুর ক্ষতি করা। তো কি ধরনের ক্ষতি করা? এটা দিয়ে আপনি শত্রুকে পঙ্গু করতে পারবেন, অন্ধ করতে পারবেন, ঠিক আছে? চাইলে মেরে ফেলতেও পারবেন। এরকম কাজ। একটা তাবিজ দিয়ে ৩ টা ৪ টা আপনার কাজ করা লাগে। এটার নিয়ম হচ্ছে আপনার উদ্দেশ্য করে লিখবেন। যে উদ্দেশ্য লিখবেন ওইটাই হবে। আপনার উদ্দেশ্যের উপরেই সবকিছু। তো ভিউয়ার্স যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে অত্যাচারিত হইতে জীবনটা শেষ। এমন পর্যায়ে গেছে শত্রু আপনার জীবনটাকে এমন অবস্থা করে দিছে, শত্রুর কারণে আপনার মরা ছাড়া কোনো বুদ্ধি নেই। এক কথায় বলা যায় দেওয়ালে পিঠ থেকে গেছে। মানুষ কিন্তু তখনই এগুলা করতে আসে। তো অনেকে তো আমার ফোন-টোন দেয় আমার যে কাজ-টাজ করাই না। তো আমাদের কাছে এমন অবস্থায় আসে কান্নাকাটি করে যে, "ভাই শত্রুর মাধ্যমে আমার জীবনটা শেষ। এরে মারতে হবে নয় আমার মরতে হবে।" তখন কিন্তু আমি বুঝি যে লোকটা দেওয়ালে পিঠ থেকে আমার কাছে আইছে। কি পরিমাণ কষ্টে থাকলে যে মানুষ এগুলা করে এটা আমি বুঝি। তো যারা করবেন, নিজেরাই করবেন। কাউকে একটা টাকা পয়সা দেয়া লাগবে না। নিজেই গরু বেশি করবেন। যে কয় টাকা লাগুক নিজেই খরচ করবেন। করবেন দেখবেন 100% কাজ হবে। আর অবশ্যই আমার একটু অনুমতি নিবেন। আমার অনুমতি নিলে কেউ আপনার কাজটা করতে সহজ হবে। ঠিক আছে? আপনার উপরে কোনো সমস্যা হবে না। সবকিছু আমি বুঝবো। তো যাই হোক কথা বললে অনেক কিছু। আর অনেকেই বলতে পারেন যে, "ভাই এগুলো তো কাজ হয় না।" কেমনে কাজ হয় না? আপনি করছেন? না আমি করি নাই। আমি বিভিন্ন তান্ত্রিকের কাছে গেছি, কবিরাজের কাছে গেছি, টাকা পয়সা দিছি কিন্তু কাজ হয় নাই। আরে ভাই ওই যে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যে কাজটা করছে এটার কি আপনি গ্যারান্টি দিতে পারবেন? বা যারা আপনি টাকা দিচ্ছেন সেই যে পারে এটা দিয়ে আপনি আমারে কি গ্যারান্টি দিবেন? আপনি আমারে বলেন। কোন গ্যারান্টি আছে? নাই। তো এগুলা কথা না বলে, এইগুলা চিন্তা না করে আপনি নিজেই করেন। আশা করি ১০০ তে ১০০% কাজ হবে। আর কিভাবে করলে কাজ হবে আমি আপনাকে শিখাই দেব। এই কাজটা করার পরে আপনি নিজেই কবিরাজ হয়ে যাবেন। আপনাকে কবিরাজের কাছে যাইতে হবে না, কবিরাজই আপনার কাছে আসবে। কারণ অনেক লোক আছে এ সম্পর্কে কোনো জ্ঞানই নাই কিন্তু নাম দিছে কবিরাজ। কারণ তাই নিজেই পারে না। দেখবেন আপনার কাছ থেকেও আপনার মতন অনেক লোকের কাছ থেকে টাকা পয়সা নিছে। কিন্তু সে নিজেই কাজ করতে পারে না। তো যাই হোক আসলে এগুলো আমি বলতেও চাই না মানুষের সম্পর্কে। কারণ প্রত্যেকের আলাদা জিনিসের অভিজ্ঞতা ব্যাপার-স্যাপার আছে। অনেকে বাচ্চা পোলাপান ভাই এগুলা ওই ভিডিও বানায় ছাড়তাছে বা আঙ্গরে ভিডিওগুলা নিয়ে ছাড়তাছে বলতেছে যে আমি কবিরাজ। তো আপনি ওখানে ধোঁকা খাবেন না আপনি কি খাবেন? কারণ আপনি তো ওই কাজ করে দেখাইতে পারবো? নিজেই দেখাইতে পারব না। তো যাই হোক আমি বলব এসব পাটপার বন্ধুর থেকে সাবধান। হ্যাঁ? নিজেরাই করার চেষ্টা করবেন। ৳১০ ৳২০ খরচ হোক, নিজেরই হোক। তারপর অন্যকে খাওয়ানোর কোনো দরকার নেই। তো যাই হোক কিভাবে করলে কাজটা হবে আমি এটার নিয়মটা বলে দিচ্ছি। আপনি মনোযোগ সহকারে আমার কথাগুলা শোনেন। আর আমি যেইভাবে বলি আপনি ওইভাবেই করবেন। তো প্রথমত এটা একটা কুপুরি গাছ। কুপুরি গাছ আমরা যেকোনো শনি অথবা মঙ্গলবারে করতে হয়। তো আপনার মঙ্গলবারের দিন রাত্রেবেলা এটা করতে হবে। তো রাত্রে আ ১টা থেকে ২টার মধ্যেই এটা করবেন। রাত্রে ১টা থেকে ২টার মধ্যে কাজটা করে শেষ করবেন। এবং এটা বিস্তার লেখার আগে আপনাকে পুরা শরীর উলঙ্গ হতে হবে। এবং এটা লেখার জন্য আপনাকে যেকোনো ৪ দেওয়ালের আড়ালে আপনি বসে লিখলেন, পুরা উলঙ্গ হয়ে আপনি এটা লিখবেন এবং নাপাক অবস্থায়, ঠিক আছে? নাপাক অবস্থায় লিখবেন। লিখবেন কিভাবে? এটা লিখবেন একটা মাটির ঠুলিতে তাবিজটা রাখেন। মাটির ঠুলি। ২ টা মাটির ঠুলি নতুন কিনে আনবেন একদমে। কিনে আনি মাটির ঠুলিতে আপনি এডিটা লিখবেন। লিখার পরে যার জন্য করবেন তার নাম তো অবশ্যই দিতে হবে। তার নাম লিখে দিবেন এবং তার বাবার নাম লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনার এই ঠুলি ২ টাকে নিয়ে একটা ঠুলি চুলা যেকোনো মাটির চুলার, হ্যাঁ? আপনার পাশে ১ হাত পরিমাণ গর্ত করে এটা পুঁতে দিবেন। যেন চুলাতে আগুন জ্বলাইলে যেন এটাতে হিট হয়। এরকমভাবে আপনি পুঁতে দিবেন। আরেকটা ঠুলি আপনি যেকোনো একটা বাথরুমে থুয়ে আসবেন। বাথরুম বা প্রস্রাবখানা এগুলোর মধ্যে ফেলে দিতে পারবেন। তো আশা করি আপনি এভাবে করলে ১০০% কাজ হবে এবং সময় লাগবে মাত্র ৩ দিন। মাত্র ৩ দিন সময় লাগবে।
তো যারা করতে চান অ্যাকচুয়ালি তারাই করবেন। হ্যাঁ? আর যারা ফাইজলামি করে এগুলা কইরেন না। কারণ ফাইজলামি করলে আপনার নিজের ক্ষতি হবে, পরে কিন্তু আমারও দুর্নাম। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন।